ঠিক আছে, বেসবোর্ড কীভাবে চেঞ্জ করা হয় সেই বিষয়ে আলোচনা করব। ঠিক আছে, এই যে বেসবোর্ড, এই সার্কিটের বেসবোর্ড হচ্ছে এই বন্ধুরা। এটা কীভাবে চেঞ্জ করে, মানে এর কানেকশানগুলো কীভাবে করে সেই সম্পর্কে আলোচনা করব। এই যে এখানে যে তিনটে কানেকশান, এই কানেকশানে এখানে একটা কানেকশান গ্রাউন্ড থাকবে, আর একটা 180 ভোল্ট যাবে, আর একটা হিটারের জন্য ভোল্টেজ যাবে 3 ভোল্ট কি 4 ভোল্ট যাবে। ঠিক আছে, আর এই যে কানেকশানটা, এটা সম্পূর্ণ এই যে এখানে যে প্রসেসর আইসি থেকে এই কানেকশানটা গিয়ে এখানে এই বেসবোর্ডে যাবে। ঠিক আছে, এখানে একটা গ্রাউন্ড থাকবে, একটা 8 ভোল্ট থাকবে, হ্যাঁ, আর তিনটে কালারের জন্য থাকবে, রেড গ্রিন ব্লু, না 8 জিবি ভোল্টেজ যাবে। ঠিক আছে, তো বেসবোর্ডটা কানেকশান করতে গেলে এই যে বোর্ডটা আছে, এই বেসবোর্ডটা নিউ এই বেসবোর্ডটা, ঠিক আছে, এই যে কানেকশানটা করা, এই কানেকশানটা এটা সম্পূর্ণ এখানে, এই যে কানেকশানটা এটা এই বেসবোর্ড সার্কিটে যে বেসবোর্ডটা আছে, ঠিক আছে, আমি এই বেসবোর্ডে চেঞ্জ করব। ঠিক আছে, এই যে সার্কিটে যে বেসবোর্ডটা আছে, এই বেস কানেকশানটা এইখানে উল্টে, এই সার্কিটের উল্টে দেখিয়ে দিচ্ছি। এই যে কানেকশানটা এখানে করা আছে, এই কানেকশানটা এই যে বেসবোর্ডটা, এই বেসবোর্ডের কানেকশানটা এইখানে করতে হবে, এখানে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো এইখানে কানেকশান করতে গেলে এইখানে দেখে কানেকশানটা করতে হবে। ঠিক আছে, এখানে গ্রাউন্ড থাকবে একটা কানেকশান, একটা 8 ভোল্ট থাকবে, আর 8 জিবির জন্য রেড গ্রিন ব্লু তিনটে ভোল্টেজ, মানে সিগন্যাল এই আইসি থেকে, এই যে প্রসেসর যে আইসি থেকে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে আইসি এখান থেকে এই কানেকশান এখানে আসবে। ঠিক আছে, এইখানে এই যে বেসবোর্ডের এই যে কানেকশানটা এখানে করতে হবে। ঠিক আছে, এখানে আর একটা কানেকশান যেটা আছে বন্ধুরা, আর এই যে কানেকশানটা বন্ধুরা, এই ইএসটির পাশ থেকে যে কানেকশানটা এটা এইখানে, এটাও বেসবোর্ডে গিয়েছে। ঠিক আছে, এই যে কানেকশান এখানে গিয়েছে, তো এই কানেকশানটা এইখানে, ঠিক আছে, এখানে কিন্তু লেখা আছে এই 180 ভোল্ট, আর এই হিটার আর এই গ্রাউন্ড। ঠিক আছে, তো এই কানেকশানটা এখানে সেম, এই বেসবোর্ডে সেম এইভাবে দেখে এই কানেকশানগুলো এখানে করতে হবে। মানে হিটারের কানেকশান এখানে, এই যে এখানেও তিনটে তার আসবে। ঠিক আছে, হিটারের কানেকশান হিটারে যাবে, এখানে হিটারের কানেকশান 180 ভোল্ট কানেকশান 180 ভোল্টে যাবে। ঠিক আছে, এখানে আর গ্রাউন্ড, এই যে গ্রাউন্ড লেখা আছে, এই গ্রাউন্ড কানেকশান গ্রাউন্ড এখানে যাবে। ঠিক আছে, এইভাবে কানেকশানগুলো করতে হবে। আর ইএসটি থেকে যে কর্ডটা এসছে না, ইএসটি থেকে এই যে কর্ডটা বন্ধুরা, এই কর্ডটা সম্পূর্ণ এই বেসবোর্ডের এইখানে যাবে, মানে যে বন্ধুরা এই যে কানেকশানটা, এই ইএসটির যে কানেকশানটা, ইএসটি থেকে এই যে এসে এই যে তারটা এইখানে কানেকশান, এই যে কর্ডটা এখানে গিয়েছে। ঠিক আছে, এই কর্ডটা পিকচার টিউব যাবে, এটা এই যে কানেকশানটা আছে, এখানে একটা ক্যাপ থাকে। ঠিক আছে,
এটা পিকচার টিউবে যাবে, আর এইটা পিকচার টিউবের পিছনে থাকে, ঠিক আছে। আর এসটি থেকে এই যে লাইনটা, আর একটা লাইন এসে কিন্তু এই যে লাইনটা, এখানে 3টে লাইন বেরোবে এসটি থেকে, ঠিক আছে। এখনও একটা লাইন আছে, ঠিক আছে। তো এই লাইনটা এই বেসবোর্ডে এখানে কানেকশন করতে হবে, ঠিক আছে। তো নিউ বেসবোর্ড দিলে এইখানে এর ভিতরে এইখানে আছে, ঠিক আছে। এটা ক্যাপটা তুললে এখানে সেম এরকম একটা কানেকশন করার জায়গা থাকবে, ঠিক আছে। মানে এইখানে কানেকশানটা করতে হবে। আর এই যে কানেকশানটা এসটির এই যে সাদা কালারের যে ওয়্যারটা, এই কানেকশানটা এই বেসবোর্ডে এখানে করতে হবে, এইখানে করতে হবে বেসবোর্ডে, ঠিক আছে। এখানে তো সেমভাবে এখানে এই বেসবোর্ডে এখানেও করতে হবে, এখানে, ঠিক আছে। উল্টো পিঠ যদি দেখাই এইখানে করতে হবে সেমভাবে এই কানেকশানটা, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল বেসবোর্ড চেঞ্জ করতে গেলে বা বেসবোর্ডের সম্পূর্ণ এই ডিটেলস কানেকশান করতে গেলে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে।